এ ভাইরা আমার বন্ধু বানায় দেখছেন, লাভ হয় নাই। জমিনের মধ্যে যারা এই বন্ধুর বেশে আমাদের কাছে আসে, বন্ধুর বেশে ঢুকে শত্রু হয়ে তারপরে বের হয়। এরা যতই বলুক মহব্বত করে, কিন্তু মহব্বত নয়। এদের মহব্বত যতদিন পা চাপবেন ততদিন থাকবে, পা চাটা বন্ধ টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মহব্বত করে না করে না? কতটুকু মহব্বত করে! ওই যে বললাম, একটা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেও নাই যে আল্লাহ তুমি মুসলমান বানাও, কিন্তু মালিক রব্বুল আলামিন মুসলমান বানায় জন্মগ্রহণ করাইলেন। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি, একটা নাসারা, তারা তাদের ধর্মের উপরে জন্মগ্রহণ করে, জান্নাতে যাওয়া একদম অসম্ভব। কেন? তারা তাদের ধর্মে মুসলমান ছাড়া যত মানুষ আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর হতে পারে না। সুতরাং ইসলাম ছাড়া বাংলাদেশের শান্তিও কোনোদিন আশা করা যায় না। সুতরাং অনেক দলকে দেখেছি, এক দলকে নামাইছেন আরেক দল বসাবেন, অথবা এক দলকে বসে আরেক দলকে নামাবেন। এই যাবৎ পর্যন্ত 53-54 বছরে বাংলার জনগণ শান্তি চোখে দেখে নাই। ততক্ষণ শান্তি দেখবে না ইসলাম যতক্ষণ এই দেশে কায়েম না হবে। ঠিক কিনা বলে? সব দল মত বাদ দিয়া ইসলাম ছাড়া কোনো চিন্তা করা যাবে? ইসলাম যদি থাকতো, যতগুলো চোর ধরা পড়ছে একটা চোরের হাত থাকতো না, পাও থাকতো না। কথা কয় না? কারণ ইসলাম বলে এই চোর যদি চুরি করে হাত কেটে দাও, চোর যদি চুরি করে প্রথমে 1 টাকা কাটো, তারপরে আরেক টাকা কাটো, তারপরে পাও কাটো। আমার দেশের 2 টাকার পকেট মারার চোরকে দেখলে কিলাইতে নাক ফাটায় দেন, কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎকারী চোরদেরকে দেখলে মনেও করেন না, কিলানো না, দেখলে আরো 10 বার সালাম দেন। সুতরাং আমরা এই চোরদেরকে আর সালাম দিতে রাজি না। আমরা আল্লাহওয়ালা ইমানদার মুসলমানদেরকে চাই বাংলার ক্ষমতায়। ঠিক কিনা? কারণ ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, ওরা বারবার ধোঁকা দিয়েছে। ধোঁকার পিছনে আমাদের আর ছোটার কোনো সময়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম পছন্দের, যার কারণে মুসলমান ছাড়া কোনো বান্দা একবারও জান্নাতে যাওয়ার চিন্তাও করতে পারবে না। ইহুদির ঘরে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া যায় না, ইহুদির ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়াও অনেক কঠিন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিছেন, জান্নাতে যাওয়া কঠিন হইলেও একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন বলেই তো কত দয়া করেন আল্লাহ, যার কারণে আমার পয়গম্বর একদিন কাবা ঘর তওয়াফ করে। কত সম্মান আর মর্যাদার মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করেন। দেখেন, আপনাকে আমাকে আল্লাহ পাক কত উঁচুতে সম্মান দান করছেন। নবী একদিন কাবা তওয়াফ করে আর বলে, কাবা, তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। তুমি কি জানো তোমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক দলের দাম বেশি? আমার পয়গম্বর কাবা তওয়াফ করার বলে, কাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা এত, যার কারণে কোনো বান্দা যখন তোমার মধ্যে ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, কেউ তোমার ভিতরে ঢুকবে সম্পূর্ণ নিরাপদ। তোমাকে একবার কেউ যদি তওয়াফ করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায় দেয়। ওই কাবার দিকে তাকায় আমার পয়গম্বর ডাকে, মক্কা, এ কাবা, যতগুলো বান্দা তোমাকে তওয়াফ করে, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মহব্বত করলো, ওই বান্দাকে কত মহব্বত করে। তোমার মর্যাদার কারণে তাকে গুনাহ থেকে মুক্ত বানায় দেয়। কিন্তু ওই ইমানদার বান্দা যখন গুনাহ মুক্ত হয়ে যায়, ওই ইমানদার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বাইতুল্লাহর চাইতে ওই ইমানদারের দাম কোটি গুণে বেশি। কত মহব্বত আল্লাহ করেন, যার কারণেই তো নামাজ পড়ান, যার কারণেই তো আমাদেরকে মাহফিলে আসান, যার কারণেই তো ইমানের সঙ্গে রাখেন, জবানে জিকির উঠায় দেন। আতা ইবনে আবি রাবাহের খাদেমে ডাক দেয়া বলে, হুজুর, আমি আমার মাওলার ভালোবাসার বিনিময়ে চাইলাম, বলছি আল্লাহ
তুমি যে আমার মহব্বত করো, মহব্বতের বিনিময়ে তুমি আমার কিছু দান করে দাও। আতা ইবনে আবি রাবাহ কয়, আল্লাহ তোর মহব্বত করে তুই কেমনে বুঝলি রে? এমনও তো হতে পারে মাওলা তোর মহব্বত করে না। খুব বুঝেন, খুব বুঝেন। আতা ইবনে আবি রাবাহের দাসী ডাক দিয়া বলে, মাওলা যদি আমার মহব্বত না করতো, এই সারা ঘরের দিকে তাকায় দেখেন, ডানেও ঘর আছে, বায়েও ঘর আছে, পিছনেও ঘর আছে, সামনেও ঘর আছে, প্রত্যেকটা ঘরের মানুষরা ঘুমায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করেন বলেই এই রাত ৩টার দিকে মাওলার জন্য জান্নাতের বিছানা সুন্দর করে জায়নামাজের বিছানায় বসায় দিয়েছে। আল্লাহ যদি মহব্বত না করতো তো আমার উঠাবে কেন, নামাজে বসাবে কেন? এই জন্য আমি বলতেছি, আমি কি মহব্বত করি? আমি তো উঠতে চাইছিলাম না, মাওলায় উঠাইছে। আর মাওলা যদি মহব্বত না করতেন, উঠাইতেন না, জায়নামাজে বসাইতেন না, সেজদায় লাগাইতেন না। আমাদেরকে বসাইছেন কে? ভালোবাসে কি বাসে না আল্লাহ? আমরাও বলি, তুমি তোমার মহব্বতের উসিলায় আমাদেরকে মাফ করে দিও। জোরে কয় না আমিন? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, জমিনের মধ্যে কোনো মুমিন বান্দা যদি আমাকে বন্ধু বানায়, এদের দুইটা দিক থাকবে। এক নম্বর, লা খাউফুন আলাইহিম, দুই নম্বর, ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, শুনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওই সমস্ত বন্ধুদের দুনিয়ার জমিনে টেনশন নাই, আখিরাতেও জাহান্নামে যাওয়ার কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। আর তাদের গুণ থাকবে দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই সমস্ত বন্ধুদের গুণটা দুইটা গুণ থাকবে। এক নাম্বার, তারা হবে মুমিন, দুই নাম্বার, তারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমানদার আর মুত্তাকি যদি হয়, আবার আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ কোথায়? বলে দুনিয়ায়, আর কোথায়? বলে আখিরাতে। আল্লাহ পাক দুনিয়াও তাদের জন্য সুসংবাদ দিলেন, কিসের? বলে জান্নাতের। আবার আখিরাতে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক যাহা বলে এক বিন্দু মিথ্যা নয়, 100 সব সত্য। এ ভাইরা আমার, খুব বুঝবেন। এই জন্য নবী আমার ডাক দিয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন বান্দা যদি ঈমানের সঙ্গে একবার এই কালেমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ ওই বান্দাকে একদিন না একদিন আল্লাহর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আল্লাহকে বন্ধু বানানো প্রত্যেকটা ইমানদারের জন্য কর্তব্য। ইমানদার দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, ইমানদার দাবি করে সুন্নত মানে না, ইমানদার দাবি করে তেলাওয়াত করে না। ঘরের মধ্যে টিভিটা সুন্দর করে ঢাকার মতো কাপড় পাওয়া যায়, কিন্তু ওই তাকের মধ্যে কোরআন দেওয়া আছে, কোরআনটা ঢাকার মতো কাপড় মিলে না, মুসার মতো মানুষ মিলে না। এই বান্দাটা আবার নিজেকে মুসলমান দাবি করে। আগের মুসলমান আর বর্তমানের মুসলমানের পার্থক্য আছে না নাই? আগের কালের জামানার দেখতেন, ইমানদার ছাড়া ছিল, মুত্তাকি যারা ছিল, এত পরিমাণে মুত্তাকি, যার কারণে কোনো মুরব্বী মহিলারা পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সকালবেলা অথবা বিকালবেলা অথবা দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটবে, দূর থেকে কোনো পুরুষ যদি তারা দেখতেন, আমাদের আগের 20 বছর 30 বছর আগের মহিলাদের কথা বলতেছি, দূর থেকে কোনো পুরুষ দেখার সাথে সাথে ওড়নাটা সুন্দর করে মাথার মধ্যে ঝুলায় দিয়া ওই সুন্দর কারো বাড়ির চিপার মধ্যে দাঁড়ায় থাকতো, অথবা পুকুর পাড়ে দাঁড়ায় থাকতো, অথবা গাছের আড়ালে লুকায় থাকতো। কেন? যাতে কোনো আল্লাহর বান্দা পরপুরুষ আমার চেহারাও কি এমনকি কাপড় যেন না দেখে। এ মুসলমান, 20-30 বছর আগের কথা যদি বললাম আর বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে এটা আমাদের দেশে বর্তমান সময়ে মা বোনরা পর্দা করা তো দূরের কথা, পুরুষ মানুষ দেখলে বুকের ওড়না থাকলেও সেটা আরেকবার সরায় দেখায় দেয়। আগের কালের মুসলমান আর এখনকার মুসলমান, আগের কালের মুত্তাকি বর্তমানের মুত্তাকির মধ্যে পার্থক্য। আগের জামানার মুত্তাকি আর বর্তমানের মুত্তাকির মধ্যে আসমান জমিন তফাৎ।
আগের মুত্তাকি সকালবেলা তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে যেত না, চাকরিতে যেত না। আমি আমার দাদাদের কথা যদি বলি, আমাদের চাচাদের কথা যদি বলি, আমাদের ফুফা ফুফিদের কথা বলি, গ্রামগঞ্জে এখন দেখা যায় হয়তো, কিন্তু খুব কম দেখা যায়। কিন্তু 20-30 বছর আগের ঘটনা যদি আপনাদেরকে শোনাই, আপনারাও মিলায় দেখেন একই অবস্থা। সকালবেলা আপনার দাদি, আপনার নানি, আপনার চাচা একদিনও নাই যে তেলাওয়াত করে নাই। বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে কবি জ্বালাইতো না, রাত্রিবেলা সূরা মুলক দিত না, সকাল সন্ধ্যা তেলাওয়াত। আবার যখন ঘুম থেকে জাগবেন, তাকায় দেখতেন আপনার বাবা তেলাওয়াত করে, আপনার মা তেলাওয়াত করে। আমি আমার নিজের কথাও বলি, আমি যখন ছোটবেলায় বুঝ যখন হয়ে গেছে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতো। ঘুমটা ভাঙতো কি দিয়া? গানের আওয়াজে বলে না না। ঘুম ভাঙতো কি দিয়া? নগ্নতার আওয়াজে বলে না না। আমি আমার নিজের কথা বলি, আমার ঘুম ভাঙতো আমার বাবার মায়ের কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবা তেলাওয়াত করে, সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম মা সুন্দর করে জিকির আদায় করে। মায়ের কোলের মধ্যে যায় মাথাটা লাগায় শুইতাম, হাতের মধ্যে সুন্দর করে মাথায় হাতটা বলে দিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলা নির্মল বাতাসের মধ্যে আমাদের মাথায় কালেমার ছোঁয়া লাগছে। বর্তমান সময়ের হালতটা চিন্তা করেন। আমাদের সময় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটর বানান। আলহামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله
صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ आवाज दें জবান খুলেন সকলে একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং রুদাঘরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদের এই দিনী মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়ানো আছে সবাইকে বসায় দিবেন কেউ যেন দাঁড়িয়ে না থাকে ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো আল্লাহ পাক যেন এই কথার মধ্যে বারাকা দান করে এবং যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন জায়গাটাকে ময়দানটাকে জিহাদের ময়দান বানাইবেন পারবেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ জবান খুলে ইনশাআল্লাহ যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন আমিন ভাইরা আমার আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি এই হাদিস শরীফ এবং কোরআনে কারীম থেকে দুই আয়াত এবং হাদিসের অনুকূলে দুই চারটা কথা আল্লাহ পাক যেন এগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে
ভাইরা আমার, এখানে আমরা যতগুলো মানুষ, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। এটা আমাদের জন্মগত পরিচয়, আমাদের ইসলামের পরিচয়। মুসলমান হিসেবে এটাই আমাদের জাতীয় পরিচয় এবং আন্তর্জাতিক পরিচয়। মানুষের সমাজে মানুষ তার বংশ নিয়ে, দল নিয়ে গর্ব করে, কিন্তু মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত শুধুমাত্র ইসলাম নিয়ে। কথা আসতে কইলেন আপনারা? কথা কি আপনাদের কাছে বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার কাছে এলোমেলো মনে হইতেছে, সাউন্ডটারে ক্লিয়ার না, ক্লিয়ার না, গলাও টানতেছে, সাউন্ডটাও এলোমেলো। তুমি ঠিক করো। তো ভাইরা, মুসলমান হিসেবে এটা আমাদের গর্বের বিষয়। আমরা প্রত্যেকে মুসলমান। আমাদের বংশীয় পরিচয় যাই হোক না কেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, প্রত্যেকের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, আমি একজন ইমানদার। আল্লাহ পাকের কাছে আমরা কখনো কি বলছি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানান? কথা বুঝেন আপনারা? কথা কি শোনা গেছে? এটা আল্লাহ পাকের কাছে আমরা কখনো কি বলছি যে মুসলমান বানান? অনুরোধ আপনারা করেছেন না? আমি না, আপনারা। দুনিয়ার কোন মানুষ, আমরা যে মানুষ হব এটারও আমরা আল্লাহর কাছে অনুরোধ করি নাই কখনো যে আল্লাহ পাক আপনি আমাদেরকে মানুষ বানান। আল্লাহ পাক মানুষ বানাইলেন, মুসলমান বানাইলেন। দেখেন, এটা আল্লাহ পাকের কত বড় রহমত। একটা মানুষ যদি মুসলমান একবার হয়, ইমানদার যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। কেউ যদি মুসলমানের ঘরে জন্ম নেয়, একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে। কিন্তু ইহুদি নাসারাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? উইদ্দাত লিল কাফিরিন, ওটা কাফেরদের জন্যই বানানো হয়েছে। আল জান্নাহ, এটা মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানে একদিন না একদিন আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না এরা? জোরে বলেন না ইনশাআল্লাহ। এটা কইতে ভয় লাগে আপনাদের? আপনাদের সন্দেহ লাগে? মুসলমান যেহেতু হয়েছি, একদিন না একদিন আল্লাহ পাক জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে নেবে না তো কাকে নেবে? আমরা আখিরি নবীর উম্মত, আখিরি জামানায় আসছি। আমাদের মতো ফিতনা অন্য কোন নবীর আমলে ছিল না। সবচেয়ে বেশি ফিতনা আমাদের সময়। এই সময় আল্লাহ পাক আমাদেরকে নাজিল বানাইলেন, সৃষ্টি করলেন, আমরা আছি। এই ফিতনার ভিতরে যে ঈমান নিয়ে আল্লাহ পাক এখনো রাখছেন, এখনো যে আল্লাহ পাক মহব্বত করে মাহফিলে দুই চারটা কথা শোনার জন্য আনেন, এখনো যে আল্লাহ পাক মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার তৌফিক দেন, এর চেয়ে বড় আর শুকরিয়ার কোনো বিষয় আছে? যেহেতু আল্লাহ ভালোবাসছেন বলেই তো এখানে আনছেন। কি বলেন? ভালো না বাসলে বসাই দেন। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ। এই আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহির একজন দাসী ছিল, অনেক বড় বুজুর্গ। আল্লাহওয়ালা বুজুর্গদের খাদেমরাও বুজুর্গ হয়, আল্লাহওয়ালাদের দাস দাসীরাও বুজুর্গ ছিল। যেমন নাকি নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক, কত বড় সাহাবী, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির। এই আনাস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী, তার খাদেমও সেরকম। সাহাবীরা যেমন, তাদের খাদেমরাও তেমন। তাবেঈরা যেমন, তাদের দাস দাসীরাও তেমন। আতা ইবনে আবি রাবাহের দাসী একবার রাত্রিবেলা নামাজে যায়, নামাজ বিছায় নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছে, এমন সময় উনি, আতা ইবনে আবি রাবাহ ঘর থেকে বেরোয় দেখছেন উনি তাহাজ্জুদের নামাজে বিছানো, যায় নামাজে বসা। খুব বুঝেন তো? আতা ইবনে আবি রাবাহ শুনতেছে দাসীটা দোয়া করতেছে। দোয়া কি? এ আল্লাহ, তুমি যে আমারে মহব্বত করো, তুমি যে আমারে ভালোবাসো, মালিক তোমার ভালোবাসার উসিলায় আমি ওই জিনিসটা চাইতেছি, ওইটা আমারে দিয়ে দিও। দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ওই উসিলায় দিও। দেখবেন নারীদের একটা স্বভাব আছে, স্বামীর কাছে আসবে, এসে জামার বোতামটা লাগাই দিবে, অথবা কোটের বোতামটা লাগাই দিবে, অথবা টাই লাগাই দিবে, আর বলবে, জানগো তুমি আমারে ভালোবাসো না? তা বাসি তো।
যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এটা দিও। এটা একটা নারীদের অভ্যাস। নারীরা ভালোবাসার অজুহাত দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারে। আতা ইবনে আবি রাবাহ দেখেন, ওনার খাদেমাও এটা বলতেছে যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এটার উসিলা আমার ওইটা দিও। আতা ইবনে আবি রাবাহ বলতেছেন, কি দোয়া করলা? বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি বিনিময় এটা দাও। আতা ইবনে আবি রাবাহ রে দাসী বলতেছে, হুজুর আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বলবো না, কারণ আমার ভালোবাসা কম। আর আমার মাওলায় যে আমাকে ভালোবাসে ওটাই বলবো, কারণ আমার চাইতে আমার মাওলার মহব্বত অনেক বেশি। বেশি না কম? জোরে কোন। আমরা আল্লাহরে বেশি মহব্বত করি না আল্লাহ আমাদেরকে করে? হ্যাঁ, একমত তো সবাই? আমরা করি বেশি না আল্লাহ করে? আমাদের দিলও ছোট, ভালোবাসাও ছোট। আল্লাহ পাকের অন্তর যেমন আল্লাহর মহব্বত তেমন, ঠিক কিনা? মুসলমান একটা সন্তানকে মা বাবা মহব্বত করে, যতই মহব্বত করুক না কেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন যদি কথা অমান্য করে মহব্বত আর থাকে না। স্বামী তার বিবিকে মহব্বত করে, উল্টা পাল্টা যদি করে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে, একদিন 2 দিন 3 দিন যদি স্বামী মনের মতো না চলে তাহলে সংসারও করতে চায় না। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু মহব্বত করলেন। এত এত অন্যায় অবিচার, এত এত গুনাহের কাজ করার পর আমার রব্বুল আলামিন কোনদিন আপনার আমার থেকে রিজিকটা কখনো উঠায় নেয় না। বলেন তো, বাজারে দোকান আছে যার, দোকানের মধ্যে কেউ যদি চাকরি করে 30 দিনের মধ্যে 20 দিন যদি চাকরি করে 10 দিন কামাই দেয়, এই 10 দিনের বেতনটা তো কাটা হয়ে যায়, অটোমেটিক কাটা। 10 দিন চাকরি করো নাই, যার কারণে বেতনটা কেটে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, চাকরি আছে না নাই? কি চাকরি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতকে পাঠাইলাম। ইনসান আর জিন্নাতকে প্রেরণ করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণটা বাতলাইলাম, সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ পাকের গোলামি মানে হলো নামাজ আদায় করা। এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দারা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত। এত গোলামি করে লাভ নাই। যাদের গোলামি করছেন তারা আপনারা চিনেও না, দেখেও না, খোঁজও নেয় না। এ মুসলমান, 16-17টা বছর যাদের গোলামি করছেন, এই সমস্ত নেতা কর্মীরা যাওয়ার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই, ঠিক কিনা?